প্রথমে আমরা নীল সরস্বতীর জন্মের পটভূমিটা একবার দেখার চেষ্টা করব। সনাতন ধর্মে সরস্বতী কিন্তু শুধুমাত্র বিদ্যার দেবী নন, তিনি বাগদেবী, বেদমাতা, আবার মন্ত্রশক্তির উৎস। কিন্তু যখন জ্ঞানকে ভুল দিকে ব্যবহার করা হয়, যখন মন্ত্রশক্তি কালা জাদু আর অধর্ম বাড়াতে শুরু করে, তখন সেই বিকৃত জ্ঞানকে দমন করার জন্যই এই সরস্বতী উগ্র আর তন্ত্রময় রূপ নেন। আর এই রূপই হলো নীল সরস্বতী। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। জীবনে আমরা কখনো কখনো নিজের জ্ঞান, কথা, প্রতিভা ভুল জায়গায় ব্যবহার করে ফেলি, আর পরে আবার আমরাই আফসোস করি। এই আফসোসের নামই হলো নীল সরস্বতী। ভুল পথে চলে যাওয়া জ্ঞানকে সঠিকভাবে ফিরিয়ে আনতেই এই শক্তির প্রয়োজন। এই নীল সরস্বতীর প্রতীকগুলো আরও বেশি দার্শনিক। নীল রং মানে এখানে শুধু শরীরের রং নয়, নীল রং প্রতীকের ভাষা। এই রঙের মানে হলো অসীমতা। যেমন আকাশের কোনো সীমা নেই, তেমনি জ্ঞানেরও কোনো সীমা থাকে না। কিন্তু এখানেই শেষ নয়। নীল মানে গভীর সমুদ্রের রং, যেখানে আলো পৌঁছাতে পারে না, তবুও গভীরে রহস্য বিদ্যমান। ঠিক সেইভাবেই নীল সরস্বতী সেই রহস্যময় জ্ঞানের প্রতীক, যা সাধারণ চোখে দেখা যায় না, কিন্তু যার অস্তিত্ব অনন্ত। তার উগ্রতা মানে রাগ নয়, বরং তীব্রতা, যে তীব্রতা দিয়ে আলস্য ভাঙে, অজ্ঞানতা ঝরে যায়, ভীরুতা সরে গিয়ে দৃঢ়তার জায়গা করে দেয়। উগ্র সরস্বতীর আসন হলো সব, অর্থাৎ মৃতদেহ। দেবী দাঁড়িয়ে আছেন এক মৃতদেহের উপর। এটা কি ভয়ঙ্কর দৃশ্য নয়? হ্যাঁ, কিন্তু এর ভিতরে আছে জ্ঞানের গভীরতম বার্তা। সব মানে জড়তা, অচেতনতা। যখন জ্ঞান আসে, তখন সে অচেতনতার উপরে দাঁড়িয়ে থাকে, তাকে জয় করতে হয়। দেবী দাঁড়িয়ে আছেন সবের ওপর। এর মানে হলো জ্ঞান সব কিছুর উপরে, এমনকি মৃত্যুরও উপরে। মৃতদেহ বা শিব এখানে একটা প্রতীক, যার চেতনা জাগে দেবীর স্পর্শে। তার এক হাতে খড়গ আছে। এটা কেবল অস্ত্র নয়, এটা অজ্ঞানতার অন্ধকারকে কেটে ফেলার আর আলোকে ভিতরে ঢুকতে দেওয়ার এক প্রতীক। এই খড়গের ধার দিয়ে তিনি সত্য আর মিথ্যাকে আলাদা করেন। এটাই বিভেদের জ্ঞান, যা আমাদেরকে শেখায় কোনটা সত্য আর কোনটা কেবলমাত্র শুধু মায়া। আমাদের জীবনেও কিন্তু অনেক ভুল ধারণা, অনেক ভয় এগুলো থাকে, যেগুলো আমাদেরকে সত্য বলে বিশ্বাস করতে বাধ্য করে। কিন্তু দেবীর এই খড়গ সেগুলোকে ছিন্ন করে দিয়ে আমাদেরকে এটাই শেখায়, আমাদের সামনে যা কিছু ঘটছে সবই সত্য নয়। তার আর এক হাতে আছে কাঁচি, যা কেটে দেয় মায়ার জাল, ছিন্ন করে দেয় আসক্তি, আর ভেঙে দেয় কামনা আর বাসনার শিকল। যখন আমাদের মন অপ্রয়োজনীয় বন্ধনে আটকে যায়, তখনই জ্ঞান থেমে যায়। নীল সরস্বতীর এই কাঁচি আমাদের সেই বন্ধন ছিন্ন করে দেয়, যাতে আমরা মুক্তভাবে ভাবতে শিখি, বুঝতে পারি জগতের আসল মানে কি। দেবীর আরেকটি হাতে আছে মুণ্ড, যা দেখায় মৃত্যুর মুখোমুখি সত্যকে। এই মুণ্ড অহংকারের বিনাশের প্রতীক। যখন মানুষ ভাবে আমি সব জানি, আমি সর্বেসর্বা, সেই আমিকে ধ্বংস করে সত্যকে জন্ম দেওয়ার জন্য এই মুণ্ড তার হাতে প্রতীক হিসাবে স্থান পেয়েছে। এই কারণেই তন্ত্র বলে যে মরে সেই জাগে, অর্থাৎ যে নিজের অহংকারকে মেরে ফেলতে পারে, সেই তো প্রকৃত প্রজ্ঞা পায়। তার চতুর্থ হাতে আছে নীল পদ্ম। পদ্ম মানে জ্ঞান, শুদ্ধতা আর প্রস্ফুটন। নীল পদ্ম আরও এক ধাপ গভীর। যখন চারপাশ মিথ্যা, তখনও তোমার ভিতরে এক আলো জ্বলে। সেই আলোই দেবীর রং, নীল পদ্ম। উগ্র সরস্বতীকে আরও বেশি জানতে হলে আমরা আরও একটু পিছিয়ে যাব, এবং সেখানেই দেখতে পাবো এই উগ্র সরস্বতীর আসল রূপটা কোথা থেকে এসছে। নীল সরস্বতী আসলে দেবী তারারই এক রূপ। হ্যাঁ, সেই তারা যিনি মহাদেবকে বিষের যন্ত্রণা থেকে রক্ষা করেছিলেন। তিনি সেই দেবী যিনি বিষ পানকারী শিবকে আবার কথা বলার বিদ্যা দান করেছিলেন, জ্ঞান প্রচারের শক্তি ফিরিয়ে দিয়েছিলেন। সেই পর্যায়ে তিনি শুধু দেবতাকে রক্ষা করেননি, তিনি রক্ষা করেছিলেন জ্ঞানের প্রবাহকে, যা থেমে গেলে সৃষ্টি থেমে যায়। যখন এই জ্ঞানের দেবী সৌম্য রূপ ত্যাগ করেন আর জ্ঞানকে রূপান্তর করেন উগ্র শক্তিতে, তখনই তিনি নীল সরস্বতী হন। তিনি বাকের তান্ত্রিক রূপ, অর্থাৎ যিনি বাণী বা বাক্যের শক্তি নিয়ন্ত্রণ করেন, যার এক উচ্চারণেই অন্ধকার ভেদ হয়। কিন্তু এই নীল সরস্বতী কি শুধুমাত্র ভয়ানক, ভয়ঙ্কর? না, তার মধ্যেও কিন্তু করুণাময় রূপ আছে। পুরাণে নীল সরস্বতীকে বর্ণনা করা হয়েছে নীলবর্ণ, রৌদ্ররূপা, রুদ্রাণী স্বরূপে। তিনি কখনো খড়গ, খটাঙ্গ, কখনো অষ্টভুজা শ্মশানবাসিনী তান্ত্রিক সাধকের ধ্যানস্থ শক্তি হিসাবে ধরা দেন। কিন্তু এখানেই সবচেয়ে বড় টুইস্ট কি জানেন? এই ভয়ঙ্কর রূপ আসলে ধ্বংসের জন্য নয়, এটা রক্ষার্থে। তিনি ধ্বংস করেন অজ্ঞানতাকে, ভ্রান্ত ধারণাকে, অভিচারকে, অশুভ মন্ত্রের প্রভাবকে।